হরেক রকমের খিচুড়ির প্লেট, না খিচুড়ি একটাই, কিন্তু আমরা সবাই মিলে বসছি যার কারণে হাতে হাতে খিচুড়ি ধরেছি। ভাই খিচুড়ির ঘ্রাণটা কেমন লাগছে? খুব সুন্দর চমৎকার একটি ওয়েদারের মধ্যে গরম গরম খিচুড়ি, জাস্ট ওয়াও। শুক্রবার আমাদের উপচে পড়া ভিড় থাকে, আমাদের যে আশা করি তার আগে স্টক আউট হয়ে যায়। বন্ধুরা, আজকে চমৎকার একটা জায়গায় চলে এসেছি, ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট ঘাট। এটি একটি বিখ্যাত ঘাট। এই ঘাটে কিন্তু ভোরবেলা প্রচুর পরিমাণে পদ্মা নদীর মাছ, তাজা মাছ পাওয়া যায়। এটাকে আজকাল অনেকে আবার মিনি কক্সবাজার বলে থাকে। বিশেষ করে বিকালবেলা সন্ধ্যায় এখানে সূর্যাস্ত দেখার জন্য অনেকে কিন্তু চলে আসে। সেটা দেখে পাশাপাশি এখানে কিন্তু একটা খিচুড়ি ঘর হয়েছে, অল্প কিছুদিন হলে খিচুড়ি ঘর হয়েছে। এই খিচুড়িটা অনেকেই খাবার জন্য কিন্তু এখানে ভিড় জমে থাকে, সিরিয়াল লেগে থাকে, এখানে টিকিট করে খেতে হয়। এখানে নাম দেখেন যে খিচুড়ি ঘর, এবং এখানে খিচুড়ি ঘরে এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে। আমরাও আজকে এই খিচুড়ি ঘরের একটু খিচুড়িটা খেতে চাই, কেমন একটু জানতে চাই। এই যে দেখেন খিচুড়ি কিন্তু সরাসরি উঠানো হচ্ছে। এটা কি বাটিতে নিয়ে এরপরে প্লেটে দেন নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা মেজারমেন্টের এক সেকেন্ড সমান। ওটা বোঝার জন্য বাটিতে। হ্যাঁ হ্যাঁ, এখানে মোটামুটি কত প্লেট খিচুড়ি রান্না হয়েছে? এখানে 150 প্লেট খিচুড়ি রান্না হয়েছে। 150? হ্যাঁ, এক ডাকি রান্না করে কি? রান্না করে আমাদের সেই পাশে সে এই যে ভাই, কি নাম ভাইয়ের? রফিকুল ইসলাম। কত বছর যাবত রান্না বান্নার সাথে আছেন? তাই এই রান্নাটা শিখলেন কিভাবে? এই রান্নাটা শিখছি আমার অভিজ্ঞতা। অভিজ্ঞতা কি? গোপন কি কি থাকে এর ভিতরে? কখন কি এই আদা রসুন হলুদ মরিচ হ্যাঁ। দারচিনি এলাচি হ্যাঁ। খিচুড়ি মশলা মাংস মশলা হ্যাঁ। লবণ টবণ এই তো। বাহ, আপনার বয়স কত? আমার বয়স হলো 46 বছর। কত বছর যাবত রান্না বান্না করছেন? 12 বছর। 12 বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন সুন্দর করে উঠাচ্ছে, এবং এই যে গরম গরম খিচুড়ির ধোঁয়া, হ্যাঁ, এটা দেখেই তো মানে মন শান্তি, আর খাওয়ার পরে তো হবে দিল শান্তি। এই যে এখানে সুন্দর করে কিন্তু সাজানো আছে, একের পর এক এই প্লেটগুলো কিন্তু সামনে দিতে হচ্ছে। প্রচুর সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা কিন্তু সিরিয়াল দিয়ে বসে থাকে। একটু কথা বলতেই চাই, মোটামুটি কোন দিনে আপনাদের কাস্টমারদের চাপ বেশি পড়ে? আমরা মানে শুক্র শনিবার এই আর সরকারি যে ছুটির দিনগুলো আছে ওই দিনগুলোতে আমরা খিচুড়ি ঘর চালু রাখি। মানে শুক্রবার আমাদের উপচে পড়া ভিড় থাকে, হ্যাঁ। আমাদের যে আশা করি তার আগে স্টক আউট হয়ে যায়। মোটামুটি কয় ডেক রান্না করেন আমাদের 4 ডাক রান্না হয় শুক্রবারে? হ্যাঁ। এক এক ডেকে কতজন খেতে পারে মোটামুটি? 150-160 জনের মতো খেতে পারে। আচ্ছা, 150 করে হলো 4 ডেকে প্রায় 600। হ্যাঁ, ও, এটা কি গরু খাসি দুটোই হয়? গরু খাসি দুটোটাই হয়। আচ্ছা, এটা এখন যেটা দেখছি এটা কি? এটা গরু। গরু? হ্যাঁ। আর খাসি কোন সময় করেন? খাসি এখন আছে, যারা চায় তাদেরকে আমরা খাসি আলাদা করে দিয়ে দিই। ও, এখানেই আছে দুটো হ্যাঁ, আলাদা? দুটো করা আছে। ও, আচ্ছা, মানে সব ধর্মের লোকেরাও খেতে পারবে। ইনশাআল্লাহ কেউ খেতে যদি সনাতন ধর্মের হয় যে আমি খাসি খাবো, তো খাসিও খেতে পারবে, পাশাপাশি গরু। মোটামুটি খিচুড়িটা কখন থেকে আপনারা শুরু করেন? আমাদের হচ্ছে দুপুর 2টা থেকে আর রাত 8টা পর্যন্ত আর কি আমার মানে মোটামুটি থাকে আর কি। আমরা 9টা পর্যন্ত বলি, কিন্তু 9টা পর্যন্ত থাকে না, সর্বোচ্চ 8টা পর্যন্ত আমাদের থাকে আর কি। এটা কতদিন হলো শুরু হয়েছে? এটা হচ্ছে আপনার ডিসেম্বরের 5 তারিখ আর কি শুরু করছি আমরা। 5 তারিখ, বেশি দিন না, অল্প দিন। এটা দেখছি কি এখানে সবগুলো কি গরু ভাই? হ্যাঁ হ্যাঁ। খাসিরটা খাসির একটা নেই? ওটা কি হচ্ছে এখনো? করা আছে, একটু এক বাটি দেখতে পারবো? আমরা একটু খাসিরটা দেখবো, তবে তার আগে বলি যে এখানে গরুর খিচুড়ি, চাল ডাল তো সব লাগে, সাথে গরু দিয়ে এবং সাথে সালাদ দেখছি, খুব ভালোই লাগছে। এবং সামনেই কিন্তু প্রচুর ভোজন রসিক যারা এই মৈনট ঘাটে ঘুরতে আসেন তারা কিন্তু অপেক্ষা করেন, এবং এখানে টিকিট দিয়ে কিন্তু খেতে হয় অপেক্ষা করে। তো আমরাও অপেক্ষায় আছি, টিকিট দিয়ে সিরিয়ালি আছি, দেখা যাক একটু পরে আমরাও হয়তো খেতে পারবো ইনশাল্লাহ। খিচুড়ি ঘর, চমৎকার একটা জায়গা, দেখলাম খিচুড়ি খাচ্ছেন, কেমন মনে হলো? অনেকটাই ভালো, ফার্স্ট টাইম আসলাম, খুবই ভালো লাগলো। খিচুড়িটা খুব মজা হয়েছিল। কোথা থেকে আসছিলেন? আমি আসছি এই তো দোহার। জায়গাটা তো নিশ্চয় আগেও দেখেছেন। হ্যাঁ, এটা আমাদের পাশের গ্রাম। এইরকম পরিবেশে খেলেন, খিচুড়ি তো সব জায়গায় পাওয়া যায়, নিজেরাও রান্না করেন, হ্যাঁ, কিন্তু এই পরিবেশের সাথে সব মিলিয়ে কেমন মনে হয়? খুবই ভালো।
খুব সুন্দর চমৎকার একটি ওয়েদারের মধ্যে গরম গরম খিচুড়ি হ্যাঁ। জাস্ট ওয়াও। আচ্ছা ছোট্ট আপু, এটা কি হয় নাকি, কান লম্বা হয় নাকি? হ্যাঁ। দেখি একটু। চমৎকার একটা জিনিস। কেমন লাগলো খিচুড়ি? অনেক অনেক ভালো, এখানকার খিচুড়ি অনেক মজা। এর আগেও কি খাওয়া হয়েছিল? না, আচ্ছা আচ্ছা, ভালো লেগেছে। হ্যাঁ অনেক। জি বাবা, তোমার কেমন লেগেছে খিচুড়ি, ঘরের খিচুড়ি? খুব ভালো লেগেছে। বাসায় তো খিচুড়ি খাও, তো এখানকার খিচুড়ি আর বাসার খিচুড়ির মধ্যে পার্থক্য কি? বাসার খিচুড়ি বাসায় করেছি অনেক মজা হয়, আর এই জায়গা অল্প মজা হয়। ও চমৎকার কথা বলেছে যে বাসার খিচুড়ি বেশি মজা হয়। এই যে বাসার খিচুড়ি আর আম্মু রান্না করে, এই কারণে বেশি মজা হয়। ও বাবারে, সবার মার হাতের রান্নার তুলনা হয় না কখনো। জি আপু, আপনাদেরকে ধন্যবাদ বাবা। হরেক রকমের খিচুড়ির প্লেট, না খিচুড়ি একটাই, কিন্তু আমরা সবাই মিলে বসছি, যার কারণে হাতে হাতে খিচুড়ি ধরেছি। ভাই খিচুড়ির ঘ্রাণটা কেমন লাগছে? আমরা বসে পড়ি দেখি তাহলে, সবাই মিলে বিসমিল্লাহ করে খাবো। খাওয়ার আগে বলি যে আজকে এই মইনুট ঘাট ঢাকা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে, পদ্মার পারে নাকি? আমরা এখানে অনেকেই আছে, সবার পরিচয় আসলে দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে কি বলবো, সবাই ফ্রেন্ড সার্কেলই বলা যায় এক ধরনের। আবার ব্যবসায়ী ভাইয়েরা আছে আমাদের, এই যে সালাম ভাই আছে, এরপর শাহিন ভাই আছে, আরও দুই একজন আছে যারা আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, তো তাদেরকে নিয়ে আসলাম না। আমার সব ভাইয়েরাই আছে, তো সবাই মিলে আমরা ঘাটে আছি। এখন এটা একটু খেয়ে দেখি, আমরা এখানে প্রায় কয়জন, 9 জন আছি, এখন খাচ্ছি। 9 জন খেয়ে কেমন রিভিউ, কার কাছে কেমন লাগে সেটা একটু প্রাণ খুলে বলবো নাকি? আর খিচুড়িটা এখানে কিন্তু গরু এবং খাসির খিচুড়ি শুনেছেন যে পাওয়া যায়। গরু 150, ও গরু 150 আর খাসি 180। খাসি হচ্ছে 180 টাকায়। তো আমি কিন্তু খাসিটা নিয়েছি, আর ভাইরা কি সবাই গরু? সবাই গরু নিয়েছে। ও সব গরু, আর মাঝখানে আমি শুধু খাসি। আমাকে মার্কা গরু। গরু মার্কা। আচ্ছা না, শুরু করি ভাই। হ্যাঁ, আমরা হাত পরিষ্কার করে নিয়েছি। বিসমিল্লাহ। প্রথমে বিসমিল্লাহ শুরু হয়ে গেছে। তবে বলি, খিচুড়ির সাথে কিন্তু ওই একটু পেঁয়াজ আছে, একটা শসা আছে, আর চাটনি, এটা জলপাইয়ের আচার আছে। আর যেহেতু ঢেকে রেখেছে, গোশতের পিসটা কেমন বের হয় একটু দেখায়। 1 পিস গোশত মনে হয় না, খাসি। ও আচ্ছা, এদিকে একটা আছে, এই যে 1 পিস দেখেন, গরু বেশি, 1 পিস গরুতে একটু বেশি দেয়, পড়ে গেছে। এই যে খাসি, 1 পিস খাসির মাংস, আর আরেকটা আছে, বললে ভুল হবে, এই যে দেখেন, এই যে 2 পিস কিন্তু মাংস আছে। আর চাল তো চিকন চাল মনে হয়, কি চাল এটা আমি অবশ্য বলতে পারছি না। মিনিকেট। আচ্ছা, আর এই হালকা হালকা শীত, এর মধ্যে ধোঁয়া উঠছে, খিচুড়ি স্বাভাবিকভাবে ভালোই লাগবে। দেখি তারপরে, বিসমিল্লাহ। নবাবগঞ্জের জাতীয় খাবার খিচুড়ি। খিচুড়ি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর যেহেতু শীতকাল, শীতের মধ্যে আরও একটু ভালো লাগছে। আর মশলার আধিক্যতা নেই, কিন্তু খুবই ভালো লাগছে। গোশতটা ভালো সিদ্ধ হয়েছে, চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর এটাকে ল্যাটকা খিচুড়িও বলা যাবে না, আবার খুব শুকনা খিচুড়ি সেটাও কিন্তু নয়, মাঝামাঝি। অনেকটা ল্যাটকা খিচুড়ির কাছে আমার কাছে মনে হচ্ছে, নরম করেছে, আর নরমের জন্যই কিন্তু সুবিধা। তো যাই হোক, ছোটো করে একটু জানতে চাচ্ছি ভাই, আপনার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে খিচুড়িটা। তাই আমাদের শাহিন সাহেব ভাই সেই স্বাদ। এক কথাই বলছে। ভাই বলেন তো। জি, আমার কাছে ভালো লাগছে, সুস্বাদু আছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া বলেন কেমন? সুস্বাদু আছে, আপনারা সবাই আসবেন। না, আমরা ভিডিও করলাম বলে এই জন্য বলছেন কি, না বাস্তবে? না, বাস্তবে বলছি, অনেক সুস্বাদু। আচ্ছা আচ্ছা, এই পাশে কেমন লাগলো? মাশাআল্লাহ, ভালোই সুস্বাদু আছে। হ্যাঁ, ভালোই আছে। শিওর?
আচ্ছা আচ্ছা ভাই, আপনি মশলার দিক থেকে বলেন, ঝাল লবণ মশলা কেমন হয়েছে? সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভিডিও করতেছেন এমন না, এটা আমরা রেগুলার খাই তো আমাদের এলাকায় দিকে, পাশের গ্রামে আমাদের এলাকা, তো সবকিছু মিলে যে আলহামদুলিল্লাহ। সবকিছুর কম্বিনেশন ওয়াও ওয়াও ওয়াও। সবই ভালো, লোহা লক্ষ ছাই ছাতা যা পায় সবই খায়। আর আজকের সবচেয়ে বেশি ভালো লাগছে হ্যাঁ রিপন ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে পরিচয় হরজতপুর গরু হাটে। হ্যাঁ, তাই এই পর্যন্ত এর সাথে আমার কোনো সময় একসাথে বসে চা খাওয়া হয়নি। হ্যাঁ, একসাথে বসে চা খাওয়া এবং কি এরকম খিচুড়ি খাওয়া কোনো জায়গায় হয় নাই, আজকে এই প্রথম। এই কারণে আরও অনেক এখানে আমার বাইকনা আছে, আরও ভাইয়েরা আছে, বন্ধু বান্ধব সবাই মিলে অনেক ভালো লাগতেছে, বা খিচুড়িটাও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। বাহ বাহ। ভাই একটু বলেন, শুধু আপনি খেয়ে যাচ্ছেন, কিছু বলবেন না? না আলহামদুলিল্লাহ, এক কথায় খিচুড়িটা অনেক অসাধারণ। হ্যাঁ। আমাদের দোহানবগঞ্জে অনেক জায়গায় খিচুড়ি আছে, হ্যাঁ। বাট এই মৈনট ঘাটের মিনি কক্সবাজার খেতি এই মৈনট ঘাটে হ্যাঁ সরকারি ছুটি ব্যাপী 2 দিন, যেদিন যেদিন সরকারি ছুটি আছে ওই দিন খিচুড়িটা বিক্রি করা হয়। হ্যাঁ। তো এই হিসাবে আপনারা আসবেন, আর খিচুড়িটা অনেক অসাধারণ, খাসি খিচুড়িটাও অনেক ভালো, আর এই গরুর খিচুড়িটা এক কথায় অনেক ভালো আর কি। দোহানবগঞ্জের মধ্যে এই মৈনট ঘাটের খিচুড়িটা 1 নাম্বার, খুব ভালো, মশলার দিক দিয়ে সব কিছু, আবার চাটনি একদম অসাধারণ, খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো খুবই ভালো লাগছে। যাই হোক, কথা বলতে বলতে অনেক সময় চলে যাচ্ছে, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, তো সব মিলিয়ে আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন, এসে এই 150 টাকা দিয়ে এই খিচুড়ি বা 180 টাকায় খাসির এই সুন্দর খিচুড়ি ভালো লাগবে, ভালো লাগবে। তো যারা প্রকৃতির কাছাকাছি আসতে চান, নদীর কাছাকাছি আসতে চান, এটাকে বলছে মিনি কক্সবাজার, এই মৈনট ঘাট। ঢাকা থেকে আমি আবারও বলছি, প্রায় আমার গাড়ির মাইল মিটারে দেখলাম 55 কিলোমিটার চলে আসছে। তো আপনারা সময় কাটানোর জন্য আসতেই পারেন। শেষ করি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তারপরেও কিন্তু আপনারা নিজেরা খাবার খেয়ে আপনাদের রিভিউ কিন্তু দেবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।